আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিটি একদম সস্তায় বাজিমত নাস্তা। এই নাস্তাটি আপনারা বৈকালের সময় টাইম পাস হিসাবে করে খেতে পারবেন। শুধুমাত্র 10 টাকা গুঁড়ো দুধ সাথে একটি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করে নেব। খুব মজাদার একটি নাস্তা। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, এক প্যাকেট 10টা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, আর দিয়ে নিয়েছি হাফ কাপ মতো চিনি। তবে মিষ্টিটা আপনাদের বুঝে মতো দেবেন। যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির মাপটা একটু বাড়িয়ে দেবেন। তো সব কিছু দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু এখনও আমি গ্যাস চুলো ধরাইনি গো। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাস চুলো ধরাতে গেলে দেখবেন এটা দলা পেকে যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার 1 কাপ মতো সুজি, আর খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি অল্প অল্প পানি দিচ্ছি। আর যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, আর 2 কাপ পানি দিয়ে দেব। তো এবারে আমি গ্যাস চুলোটা অন করে দেব। তো 1 প্যাকেট গুঁড়ো দুধ আর সাথে একটি ডিম দিয়ে এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন। এতটা মজার একটি নাস্তা, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খাবে। এটা চায়ের সাথে অথবা এমনি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই নাস্তার ডোটা তৈরি করে নেব। আর এখানে দেখুন আস্তে আস্তে আমি নাড়তে থাকছি। নাড়া বন্ধ করলেই কিন্তু ধরে যেতে পারে এবং ডালা ডালা পেকে যাবে। তো এখানে দেখুন আমি একদম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে ধরে যেতে পারে। আর সুজিটাকে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ঘিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ডোটাকে তৈরি করে নেব। আর বার্নিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ময়দা। তো আগের থেকে সুজিটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। এবারে কিন্তু আর বেশি আমি করব না, একটু ভালো করে মেখে নেব। দিয়ে গ্যাস চুলাটাকে বন্ধ করে দেব। তারপরে দেখবেন ঠান্ডা হয়ে যাবার পরে সুজিটা আরও শক্ত হয়ে যাবে। আর দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার সুজির ডোটা ঢেলে নেব। আর এটা গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, না হলে দেখবেন শক্ত হয়ে যাবে, তখন মাখা একটু অসুবিধা হয়ে যাবে। তো হালকা গরম অবস্থাতে আমি সুন্দরভাবে মেখে নেব। তো প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ করে নিই, যা এখনও অবধি লাইক দিননি, প্লিজ প্লিজ একটি লাইক। আর যারা আগে থেকে এই কাজটি করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা বলতে বলতে এখানে দেখুন সুজির ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো একটু নরম আছে, তবে এটা বেলতে সুবিধা হবে। আটা একটু ছিটিয়ে নিলেই খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এখানে আমি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে রুটির আকারে বেলে নেব। তবে রুটির মতো পাতলা হবে না, একটু মোটা করে রাখতে হবে। তো 2টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে একটা ভাগ বেলে নিচ্ছি, আর চারিদিকটা একটু সমান করে নিচ্ছি। আর খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর এখানে দেখুন একটা আমি গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট লিচি আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনারা কুকিং কাটার বা বিস্কুটের যে শেপ দেওয়ার থাকে সেগুলো দিয়ে কেটে নিতে পারেন। হাতের কাছে যেটা আসলে থাকবে সেটা দিয়ে করে এই কাজটি করে নিতে পারেন। আর গ্লাসের মধ্যে কিন্তু লেগে যেতে পারে, তো আপনারা একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। তো একটা তো হয়ে গিয়েছে, আরও একটা আমি করে নিচ্ছি। সেমভাবেই কিন্তু করে নেব। সুজির এই নাস্তাটি খেতে ভীষণ ভীষণ মজা। আর কতটা মোটা হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এখানে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। তো এবার ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে যাবার পরে নাস্তাগুলো আমি দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, যেহেতু এটা সুজি দিয়ে নাস্তাটি তৈরি হয়েছে, একটু নরম হবে তেলে দেওয়ার সাথে সাথে। একটু যখন দেখবেন ফুলতে শুরু করে দিয়েছে, আর এইভাবে একটু করতে থাকবেন, দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর ফুলে একবারে টইটম্বুর হয়ে যাবে। আর একটা সুন্দর কালারও কিন্তু আসতে শুরু করে দিয়েছে।
দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। তো এইটা একটা সাইড হয়ে এসেছে, একটা সাইড আমি উল্টে নিচ্ছি। এই নাস্তাটি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা মজাদার, আর যারা এখনও অবধি খাননি তাদের রিকোয়েস্ট করে রইল একবার হলেও ট্রাই করে দেখবেন। চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে খেতে। আর এই নাস্তাটি বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে। তো বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এই তো আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে কি হয় ওপরে তেলটা উঠে যাবে আর দেখবেন নাস্তাগুলো অটোমেটিক দেখবেন ফুলতে শুরু করে দিয়েছে নাড়ি বাদ দিই। দেখুন এই নাস্তাগুলো খুব সুন্দর ফুলে গেছে। তো উল্টে নিচ্ছি, এই নাস্তাগুলো হালকা ব্রাউন কালার করে নিয়ে তুলে নেব ভেজে। আশা রাখছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই সুজির নাস্তাটি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই জানাবেন। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও অবধি আমার সাথে আছেন লাইক করেননি একটা লাইক করে দেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো একটা দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি, আর এই নাস্তাটি এখনও অবধি অনেক গরম আছে, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু ফুলেছে। তো ভিডিওটিকে আর বেশি বড় করব না, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।